আল্লাহ গো, এই দুইজন তোমার বান্দা দেখে আমার অন্তরটা একেবারে থক হয়ে গেল। আল্লাহ গো, হি মাদ্রাসাতে পড়াশোনা করে নিজের মাকে খাইয়ে দিয়েছে, জায়গিরে খায়, জায়গিরের বাড়িতে জাগের দিকে দেখে নিজের মনে মনে কয়, হাই রে, আমার মা যদি বেঁচে থাকতো। অনেকের মা বাবা বাড়িতে আছে, ছেলে মাদ্রাসাতে পড়াশোনা করতে এসেছে, মা ফোন করে বলছে, বেটা তুমি এক সপ্তাহ পরে বৃহস্পতিবার দিন ছুটি নিয়ে বাড়ি আসবে, তোমাকে কিছু রান্না বান্না করে খাওয়াবো, আবার তোমাকে মাদ্রাসা পাঠিয়ে দেবো। হে বাপজান আমার, এটাই দুঃখের কথা। অনেক জালসাতে আমরা যাই আর দেখতে পাই দুইজন ছেলে নিজের মাকে হারিয়ে দিয়েছে, মা বলে ডাকার সুযোগ নাই, বা বলে ডেকে মায়ের কাছে যা আদর পাবে এটা সুযোগ নাই। বাকে এমন জায়গাতে হারিয়েছে যেই জায়গাতে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা গেতা নাই, সেই জায়গা থেকে দ্বিতীয়বার ফিরে আসার কোনো এইরকম পথ নাই। সেই মা ঘাড়া দুইজন ছেলে এইরকম দুঃখ নিয়ে দুনিয়ার বুকে বসবাস করছে। আল্লাহ আল্লাহ গো, দু ভাইয়ের জন্য বিশেষ আমি দোয়া করি, আল্লাহ তাদের অন্তরে আল্লাহ তুমি সবর দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ গো, খাস করে তারা যেন এইরকম পড়াশোনা একজন পাক্কা আলেম হতে পারে, দিনের খাদিম হতে পারে এবং দায়ী হতে পারে। আল্লাহ তাদের ব্রেনকে তেজ করে দাও, তারা যেন ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে এবং একজন বাসালিয়া তালিম হতে পারে। আল্লাহ তাদেরকে দিনের জন্য বাছাই করে দাও, আল্লাহ তাদেরকে দিনের জন্য খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ গো, তাদের খাস করে উপরে দয়া রহমের আল্লাহ দৃষ্টিতে দেখো। আল্লাহ গো, তুমি খাস করে রহমত বর্ষণ করো। বাড়িতে যারা আছে বাড়িতে বরকত দাও, খেদি খেলাতে বরকত দাও। আমি এরকম ভাবি অত্র এলাকাতে যতগুলো ইয়াতিম ছেলে আছে যারা অসহায় হয়ে আছে, আল্লাহ আমরা সকলের যেন ইয়াতিম ছেলেদের মাথায় হাত বুলাতে পারি, তাদের সাহায্য করতে পারি, তাদের পাশে দাঁড় হতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাগো তোমার মতো আদর মাগো আর পাব না, মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। ও কবর ভয় জান কে প্রেমরি, তব কেন ডাকি আই মরে কেলার ঘরে। ও কবর ভয় জান কে প্রেমরি, তব কেন ডাকি আই মরে কেলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে। ও কবর ভয় জান কে প্রেমরি,
আই মরে কেলার ঘরে প্রেম প্রীতে ভালোবাসা তোর কাছে সব মিছে আশা প্রেম প্রীতে ভালোবাসা তোর কাছে সব মিছে আশা মায়া মমতা বাঁধন ছুড়ে কে তোরে জোড়াইতে পারে ও কবর ভয় জান কে প্রেমরি তবু কেন ডাকিস আই মরে কেলার ঘরে একে মন ঘরের থাকিবার নাই যার জানালা কপাল কে কে মন ঘরের থাকিবার নাই যার জানালা কপাল নাচে আলো না ঢোকে বাতাস এই প্রাণ সগে কি করে ও কবর ভয় জান কে প্রেমরি তবু কেন ডাকিস আই মরে কেলার ঘরে উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, একই সঙ্গে বসে থাকনেওয়ালি মা এবং বোনেরা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবগুলো শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আমরা দিন রাত সব সময় গুনাহে ডুবে আছি, পাপে ডুবে আছি। আমাকে আসলে যেটা সঠিক কথা, হক কথা আমি বলতে বাধ্য। আজকে দৃশ্য যে আমি দেখছি, মনে হচ্ছে
যে কি শব্দ দিয়ে বলবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে হেফাজতে রাখেন, এটাই দোয়া করব, তাছাড়া কিছু বলার নাই। আর এখন বেশি কথা আমি বলতে চাই না, সোশ্যাল মিডিয়ার জামানা, ইনশাআল্লাহ মধ্যে আমি আসব, কিন্তু আপনাদের কাছে আমি দুটো কথা বলবো, বেশি না। ভূমিকার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পুরুষ এবং নারী, নর নারী, মেয়ে ছেলে দুটোকে সৃষ্টি করেছে। পুরুষের একটা জিম্মেদারি রয়েছে, মেয়েদের একটা জিম্মেদারি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের পর্দার কথা বলার আগে পুরুষের পর্দার কথা বলেছেন। কোরআনটা খুলবেন, কোরআনটা খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে পুরুষদেরকে বলেছেন, হে পুরুষেরা, তোমরা যদি এইরকম ভাবে কোনো মেয়েকে সামনে দেখে নাও, তাহলে চট করে নিজের চক্ষু দুটোকে নিচুন দিকে করে নাও এবং তোমার নিজের লজ্জা স্থানের হেফাজত করো। কোরআন এবং হাদিস কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বললেন? আগে পুরুষদেরকে বললেন তোমরা নিজে আগে পর্দা করো। তারপর আয়াতে, পরের আয়াতে, দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। দ্বিতীয় আয়াতে মেয়েদেরকে বলছেন, হে মেয়েরা, তোমাদের সামনে যদি কোনো এইরকম পুরুষ পড়ে যায় যে পুরুষটা তোমার নিজের আপন ভাই নয়, নিজের বাবা নয়, নিজের চাচা নয়, নিজের ফুফা নয়, নিজের খালু নয়, যেই পুরুষগুলোকে জীবনের মতো বিয়ে করা হারাম, এই পুরুষ ছাড়া যদি কোনো পুরুষ সামনে পড়েছে, চট করে সঙ্গে সঙ্গে নিজের চক্ষু দুটোকে নিচুন দিকে করে নাও, নিজের শরীরের হেফাজত করো, নিজের লজ্জা স্থানের হেফাজত করো। আজকে তো দৃশ্য দেখে মনে হচ্ছে যে একটা মেলা লেগেছে, মনে হচ্ছে ময়দানে মহশর, হুফাতান ওরাতান গোল্লা, কিয়ামতের দিন ময়দানে মহশরে এইরকম হিসাবে মানুষের শরীরে কাপড় থাকবে না, জুতো থাকবে না, এইরকম অবস্থায় ত্রাহি করবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এই দৃশ্য আমি দেখছি, এর দায়ী আমরাও আছি, এর দায়ী সমাজের লোক হবে। ছুটকারা পাওয়ার কোনো পথ নাই। আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে প্রথমে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং দ্বিতীয় আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খুব লম্বা হাদিস, তবে কয়েকটি অংশ আমি আপনাদের কাছে উল্লেখ করেছি। ইনশাআল্লাহ সময়টিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য দিতে করব, মা তৌফিকে ইল্লা বিল্লাহ। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে আমরা কেমন করে দুনিয়া থেকে বাঁচবো, আমরা পরকালে কেমন করে লাভবান হব, আমরা এই দুনিয়া থেকে, এই দুনিয়ার রং তামাশা থেকে কেমন করে বাঁচবো, ভালো এবং মন্দ জিনিসকে বিবেচনা করার জন্য, বাছাই করার জন্য আমাদের খাস করে একটি গ্রন্থ দিয়েছেন, যেটি হচ্ছে আল কোরআন, এবং কোটি কোটি লক্ষ লক্ষ নবী রাসূলকে পাঠিয়েছেন। কিসের জন্য? যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন এবং লক্ষ লক্ষ নবী রাসূলকে পাঠিয়ে আমাদেরকে সুন্দর পথ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন
কিছু বিধিবিধান রয়েছে, যে বিধানগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে আমরা হব কামিয়াব, আর যদি মেনে না চলি তাহলে পরকালে আমাদের জন্য খুব কঠোর শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাও তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই সমস্ত বিশ্বাসী বান্দাদেরকে ডেকে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে সারা পৃথিবীর ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছো, যারা আমাকে সারা পৃথিবীর রিজিক দাতা বলে মেনে নিয়েছো, যারা আমাকে সারা পৃথিবীর পরিচালক বলে মেনে নিয়েছো, তোমরা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। কেন বললেন? ঢুকতে কেন বললেন? ইসলামের মধ্যে যে আমরা প্রবেশ করব তার শর্ত কি রয়েছে? এই জায়গাতে একটু করে যদি অল্প করে অন্তরে যদি বসাতে চান তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের ডেকে বলেন না, এই জায়গাতে আমানু বিশ্বাসী ব্যক্তিদেরকে ডেকে বলছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিশ্বাসী বান্দা বান্দীদের ডেকে বলছেন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, যারা আমাকে সারা পৃথিবীর প্রভু বলে মেনে নিয়েছ, যারা আমাকে মওত এবং হায়াতের মালিক বলে বিশ্বাস করেছ, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, তোমরা শুনে নাও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। হে বাপজান আমার, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি প্রবেশ করতে চান তাহলে শর্ত হলো আপনাকে সর্বপ্রথমে ইসলাম নামক জিনিসটাকে বুঝতে হবে। ইসলাম কি জিনিস, ইসলাম নামক জায়গাতে আমাকে কি করতে হবে, এই জায়গাতে যদি আমরা প্রবেশ করতে চাই, ইসলাম নামক যদি ফিল্ডে আমরা ঢুকতে চাই, সর্বপ্রথমে শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে মা আমার, হে বোন আমার, সর্বপ্রথমে শর্ত হলো মুখ দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দিতে হবে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক ও দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের মালিক নেই। এইরকম ভাবে সব কিছু হবে আল্লাহর জন্য, সিপ্ত সারা যা আমি করব আল্লাহর জন্য হবে। হে বাপজান আমার, আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে হবে আল্লাহ এক ও দ্বিতীয়। এই কথা বলার সাথে সাথে এটাও সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল।
হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ইসলামের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে পড়ো। এই ইসলামের মধ্যে ঢুকতে গেলে কি করতে হবে? আগে নিজে এই জায়গাতে টিকিট কাটতে হবে। কি বলে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল এবং বান্দা। তারপরে যখনই আপনি সুন্দরভাবে এই সাক্ষ্যটা দিয়ে দিলেন, কালিমা পড়ে নিলেন, দ্বিতীয় নম্বরে আপনাকে কি করতে হবে? 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন, 5 ওয়াক্তের সালাত দিনে রাতে আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি। ফজর থেকে নিয়ে ফজরে আমরা এইরকম ভাবে সালাত 2 রাকাত সালাত আদায় করি, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আবার আমরা জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ এবং 6 রাকাত সুন্নাত নামাজ আমরা আদায় করি। আবার আসরের সময় আমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করি। আবার যখন মাগরিব হয়, মাগরিবের সময় আমরা 3 রাকাত ফরজ নামাজ এবং 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করি। ইশার সময় 4 রাকাত ফরজ নামাজ এবং পরে 2 রাকাত সুন্নাত এবং এই রকম 1 রাকাত ভিতর আদায় করি। হে বাপজান আমার, 5 ওয়াক্তের সালাত আল্লাহ রাব্বুল আলামিন সময়ের উপরে দিয়েছেন। আল্লাহ বলছেন শোনো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ 5 ওয়াক্তের সালাতকে সময়ের উপরে তোমাদের উপরে ফরজ করেছি। সময়ের উপরে আমি ফরজ করেছি। সময়ের উপরে আমাদের আদায় করতে হবে, কোনো হিলা বাহানা চলবে না। আমরা যদি নিজের পক্ষ থেকে সময়টাকে আমরা পরিবর্তন করি, তাহলে এটা হবে কি জানেন? একেবারে হাত থেকে আপনি তাজাউজ করে গেলে, হদের মধ্যে আপনি থাকলেন না। এই জায়গাতে আমরা যদি এইরকম নিজের মন মানে যদি করি, তাহলে আমরা গুনাহগার হব। 5 ওয়াক্তের সালাত আল্লাহ দিয়েছেন কেন? হে বাপজান আমার, আমাদের চলতে ফিরতে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত আমরা গুনাহ করি। এইরকম ভাবে গুনাহে পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত দিয়েছেন। 5 ওয়াক্তের সালাত এই জন্য দিয়েছেন। এই আরিফ ভাই, এই মানওয়ার দা ফোন করছে, একটু ফোনটা রিসিভ করেন তো। মানওয়ার স্যার ফোন রিসিভ হয়ে গেছে, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাতে জন্ম দিয়েছেন। আমরা সব সময় গুনাহে ডুবে থাকি সকাল থেকে বিকাল পর্যন্ত। সকাল হলো এইরকম চায়ের দোকানে বসে বসে আড্ডা পিটি, চায়ের দোকানে বসে আমরা গুনাহ করি। হে বাপজান আমার, হে মায়েরা, আপনারা শুনে রাখুন, যখন সুন্দরভাবে ওযু করবেন, ওযু করে আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর ঘরে গিয়ে আমরা যখন 2 রাকাত সালাত আদায় করব, বিশ্বনবী বলেন যখন আপনি সুন্দরভাবে ওযু করলেন, ওযুর পানি যেরকম শরীর থেকে, আপনার মুখ থেকে, হাত থেকে, পা থেকে টপ 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 করে মাটিতে ফটফট করে পড়ে, সেই মতো আপনার হাতের এবং পায়ের মুখের গুনাহ, যে ছোট ছোট গুনাহগুলি হয়ে থাকে, এই ওযুর পানির দ্বারা আপনার ছোট ছোট গুনাহগুলি ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন। হে বাপ
বাপজান আমার যখনই ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এই দোয়াটা পড়েছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন এই দোয়াটা পড়েছেন, বিশ্বনবী বলেন সে সময় ওয়াজিবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত খানা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর পথ আমাদেরকে দিয়েছেন, কত সুন্দর হীরামণি মুক্তা আমাদেরকে দিয়েছেন। এই জায়গাতে যদি আমরা সুন্দর করে মেইনটেনেন্স করে চলি তাহলে আমরা কোন সময় পথভ্রষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত দিয়েছেন, এর মধ্যে আপনাদের আমি 2 ওয়াক্তের কথা বলবো। যদি লম্বাই দিকে করি তাহলে আমার নিচের যেটা মন্তব্য রয়েছে, যেটা মেন মাকসাদ রয়েছে, টার্গেটে আমি পৌঁছাতে পারবো না। 5 ওয়াক্তের সালাতের আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দিয়েছে যে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে কিয়ামতের দিন আপনার হিসাব হবে। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হে বাপদান আমার, যখন আমরা দুনিয়া ছেড়ে যাব আমাদের হিসাব নিকাশ হবে। সর্বপ্রথমে নামাজ সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করবেন। নামাজ যদি আমাদের ঠিকঠাক হয় তাহলে আমাদের যতগুলো দান সদকা, যতগুলো আমাদের হজ উমরা, যত যা কিছু রয়েছে ওই সমস্ত আমলগুলো সঠিক হবে। আর যদি নামাজ ঠিক না হয় তাহলে আমাদের কোনো আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওরে আমার উম্মতেরা, ওরে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা ওই মতো নামাজ আদায় করো, ওই মতো তোমরা সালাত আদায় করো যেই মতো আমি নবীজি আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো। এর মানে হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতো নামাজ পড়ার কথা বলেছেন, যে মতো হাদিসের মধ্যে নামাজ রোজার কথা বলেছেন, সেই মতো আমাদের করতে হবে। কিঞ্চিত পরিমাণ যদি আমরা এদিক ওদিক করতে যাই তাহলে আমাদের সেই জায়গাতে ইবাদত কবুল হবে না। তার জন্য সর্বখাস করে মূল ইবাদত হচ্ছে নামাজ। কিছু কিছু বাপজান বলে কি জানেন, আরে নামাজ না পড়তে পারি আমাদের ঈমান আছে। আল্লাহু আকবার। ঈমান চেরাকে তেলই নাই তো জ্বলবে কেমন করে? চেরাকে যদি পলিতা না থাকে তাহলে জ্বলবে কেমন করে? আর বলছে নামাজ না পড়তে পারি মোল্লা সাহেব, ঈমান মজবুত আছে, বেঈমানি শয়তানি করি না। আল্লাহু আকবার। তাহলে যখন তুমি এতগুলো কোন কাজ করো না তো নামাজটা পড়তে তোমাকে বাধা কে দিচ্ছে? বাপজান, নামাজ এমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ইন্না শব্দটি নিয়েছে। ইন্না হচ্ছে হুরফে মুসাব্বাহ বিল ফেল। এই জায়গাতে নিশ্চিত করে দিয়েছেন, একেবারে খাস করে দিয়েছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটি বস্তু, নামাজের মধ্যে এমন একটি কারেন্ট থেকে বেশি স্পিরিট রয়েছে, নামাজের মধ্যে এমন স্পিরিট রয়েছে যে একজন পাক্কা নামাজি জীবনে কোনোদিন বেঈমানি, শয়তানি, রাহাজানি, ধর্ষণ করতে জীবনে পারে না। একজন আল্লাহর বান্দা বান্দি নামাজও পড়বে, গীবতও করবে, নামাজও পড়বে, চুরিও করবে, নামাজও পড়বে, ডাকাতিও করবে, নামাজও পড়বে, মদও খাবে, নামাজও পড়বে, বেঈমানি শয়তানি করবে। একজন নামাজি এইরকম জীবনে হতে পারে না, কখনো হতে পারে না। যারা পরিকৃত নামাজি হবে
তারা জীবনে এইরকম নিকৃষ্ট কাজে পা বাড়াবে না, অবৈধ কাজে পা বাড়াবে না। নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে। একজন মানুষ নামাজও পড়ে এবং জর্দা দিয়ে পানও খায়। নামাজ পড়তে পড়তে মাথার চুল শেষ হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল। দেখতে পাবেন যে উজুখানাতে গিয়ে দেখবেন এক জায়গাতে আমি গেলাম, যার সাথে গিয়েছি, যাওয়ার পরে মসজিদে এক কিনারাতে ব্যাগটা রেখে আমি বলছি যে উজুটা করি, নামাজটা পড়ে নিতে হবে। তো ড্রেনে যখন গেলাম, সালাম দোয়া করবো ইনশাল্লাহ, তো ড্রেনে দেখছি যে প্রায় মোটামুটি এতটা মাল পড়ে আছে, এতটা। তা আমি ভাবলাম আল্লাহু আকবার, এখানে তো কোনো এরকম ছাগল বা ভেড়া বা এরকম কোনো তো আসেনি কিছু এরকম প্রাণী যে সে পায়খানা করে চলে গেছে। এখানে তো গেট বন্ধ আছে। তো ওটা ভাবার চিন্তা করছি, আর একটা জায়গাতে বসে আমি হাতটা ধুতো করতে লেগেছি। আর এইদিকে একজন আল্লাহর বান্দা আবার এসে কি করেছে জানেন, আমার পাশে একটা বসার জায়গা ছেড়ে দ্বিতীয়টাতে বসে মোটামুটি করে লোহার আকুড়া এরকম এর ড্রেনে ঢুকিয়েছে, আর ঢোকার পরে বের করে থপ করে ফেলে দিল। আমি ভাবলাম যে এরকমই মাল এসে মুখ, এই যে ড্রেন, একটা ড্রেন এটা, দ্বিতীয় নম্বরে ড্রেন, আর এক নম্বরে এটা হচ্ছে ড্রেন, এই ড্রেন থেকে বের করে দ্বিতীয় ড্রেনে ফেলে দিল। এতটা মাল, মানে তামাক এতটা, এই ড্রেন থেকে ফেলে দিয়ে বিসমিল্লাহ বলে উজু চালু করলো। আমি বললাম আল্লাহু আকবার, এরই অন্য কেউ ভাই হবে, এখানে এসে ফেলে গেছে। উজু করে কত সুন্দর ভাবে কি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন চালু করে দিয়েছে। মুখে তামাক খেয়ে, মুখে জর্দা খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট রেখে, হারাম জিনিস কি উজু করে সুন্দরভাবে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ চালু করলাম। আপনি বলুন, এটা যদি আপনার জন্য যদি ভালো হয়, আপনি বলছেন এটা খেলে কোনো অসুবিধা হবে না। হে বাপজান আমার, তাহলে এই জিনিসটাকে সারা পৃথিবীর মানুষ আপনি খাচ্ছেন, আপনি ভালো মনে করছেন, যে জিনিসটাকে তৈরি করেছে সে কোম্পানি, তার এইরকম ভাবে প্যাকেটের উপরে লিখে দিয়েছে জিনিসটা খেতে গেলে ক্যান্সার হবে, এই জিনিসটা খেতে গেলে অমুক হবে, এই অসুখ হবে। হে বাপজান আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর মেরে দিয়েছেন, কুল্লু মুসকুরিন হারাম ওয়া কুল্লু খামরুন হারাম। প্রত্যেক নাশাদার জিনিস, নাশাদ দ্রব্যওয়ালা জিনিসগুলো হচ্ছে হারাম। এই হারাম জিনিসকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ডাক কেমন করে সাড়া দেবেন, কেমন করে আমাদের ইবাদত বান্দেগি কবুল হবে, আল্লাহ কেমন করে কবুল করবেন। হে বাপজান আমার, হারাম জিনিস খেয়ে কখনো আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পাক, পাক জিনিসকে কবুল করেন, অপবিত্র জিনিসকে কোন সময় আল্লাহ কবুল করেন না। নারে তাকবীর। কোন সময় হারাম জিনিসকে আল্লাহ জীবনে কবুল করেননি আর করবেন না। আজকে এইরকম দশা আছে, হারাম জিনিসকে আমরা ইবাদতে যাচ্ছি, আল্লাহর ঘরে যাচ্ছি। কতটা যদি আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করার জন্য ইবাদত করে থাকেন, যে না আল্লাহকে রাজি করার জন্য আমি যাচ্ছি, মানুষকে দেখার জন্য নয়। গ্রামের মন্ডল সর্দার খতিব মাওলানা সাইকুল হাদিসকে গ্রামে যদি আমি নামাজ না পড়ি, তাহলে মোল্লা কি বলবে, সাইকুল হাদিস কি বলবে, আমার বেটা, দাদু, পোতা, নানা, নানি মারা গেলে আমাকে কান ধরে চতুর্দিকে বন 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 করে ঘোরাবে, দুই দিকে ঠিকে দিই, হোক চে না হোক।
একজন বলেছিল যে তুই যদি নামাজ এক টানা যদি 40 দিন পড়িস তাহলে তোকে একটা খুব মোটা অঙ্কের দান মানে তোকে পুরস্কার হিসাবে দেব। বলছে ঠিক আছে, দিন হিসাবে কত টাকা পড়ে? এরকম করতে করতে 40 দিন এই লোকটা মনে করলে যে 40 দিন যদি ভালোভাবে ঠিকঠাক করে নামাজ পড়ে তাহলে লোকটা তো নামাজ ছাড়বে না রে ভাই। তো বলেছে একটা মোটা অঙ্কের তোকে পুরস্কার দেব। এ পুরস্কারের লালচে জুত করে নামাজ ধরেছে। নামাজ পড়তে পড়তে 39 দিন যেদিন হয়েছে বলছে কি যে ভাই আপনার পুরস্কার রেডি আছে তো? বলছে পুরস্কার রেডি আছে, একদম রেডি আছে। পুরস্কার কি রেডি? আরে আমি বলেছি পুরস্কার তো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো তুমি ফের ঠিকঠাক করে নামাজ পড়েছো তো? ঠিকঠাক যদি পড়ে থাকো তো আল্লাহ তাআলা তোমার জন্য পুরস্কার রেখেছে, ইনাম রেখেছে, হাত দিয়ে রেখেছে, দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছেন। তো বলছে তুমি দিবা না? তো বলছে ভাই আমি কি দিতে পারবো, তুমি তো আমার জন্য নামাজ পড়োনি, তোমার জন্য নামাজ পড়েছো। বলছে ওই জন্য তো একখান পার দুখান হাত ছেড়ে দিয়েছিলাম ওযু করার সময়তে, ভালো করে নামাজই পড়িনি। জি, 3 মুসাল্লি ভুট্টা চোর না মিলে শোষণ না মিলে গোর। কিছু এমনও লোক আছে বিনা উজুতে আল্লাহু আকবার। একটা জানাজার নামাজে গেলাম, মুখে রাগনিবার ঢুকিয়ে আছে, ও আবার খুব বড় একটা নেতা। আল্লাহু আকবার। আচ্ছা, ওর জানাজা পড়া আর একটা গ্যার কমের ভোট নেওয়ার জন্য এই রোজাতে এবং অন্য দিনে আসে আল্লাহুম্মা আমিন মুসলমানের সাথে টুপি লাগিয়ে যে দোয়া করছে, লোক দেখে কইছে ওরে বাপ রে, এই সব থেকে বড় মুত্তাকি পরহেজগার লোক লাগছে। তো ওর মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য আছে ভাই? কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। জি, ইবাদত খালিস হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। যা কিছু হবে, আরে শেষ বাক্য একটা বলছে শুনে রাখেন, একটা বন্ধুর সাথে যদি আপনি বন্ধুত্ব করেন সেটাও কথা নবীজি বলেছেন যে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, দুশমনীও হবে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ইবাদত তো ছাড়েন, ওটা তো একেবারে মাস্ট রয়েছে। যা কিছু হবে আল্লাহর জন্য হবে, এই মনে করে যদি আমরা এই 5 ওয়াক্তের সালাত যে দিয়েছেন এটা একটা এমন বড় মাধ্যম। আল্লাহ কি বলছেন? বান্দাদেরকে সুন্দর গাইড দিচ্ছেন। কি গাইড দিচ্ছেন? আল্লাহ বলেন ওরে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, এই জায়গাতে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দারা তোমরা শোনো, তোমাদের যা কিছু চাওয়া পাওয়া রয়েছে, তোমাদের যা কিছু দুঃখ বেদনা রয়েছে, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন বান্দা ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে চাও, আমার কাছে এসে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য এরকম ভাবে সদা সর্বদাই আমি প্রস্তুত থাকি। সব সময় আমি দেওয়ার জন্য প্রস্তুত থাকি। ভাবছেন আল্লাহর গেডাউন কোনো সময় বন্ধ হয় না। রাত 9টা 10টার পরে কলকারখানা আদেশ, আপনার অফিস আদালত সব কিছুর দরজা বন্ধ হয়ে যায়, কিছু জিনিস খরিদ করে পাওয়া যায় না। 24 আওয়ার্স 24 ঘন্টা আল্লাহর অফিস আদালত সব সময় খোলা থাকে। একটা যদি ট্রেনের ড্রাইভার 2 মিনিটের জন্য বলে যে আমি ট্রেন ছেড়ে দেবো আর 2 মিনিট ঘুমিয়ে যায়, তাহলে ট্রেনে যতটি মানুষ আছে সবটিকে রুটি পাকার মতো করে পাকিয়ে রেখে দেবে, একটা বাজবে। আল্লাহ যদি বলেন যে আমি একটু ঘুমিয়ে যাই, তাহলে আল্লাহর নিজাম, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন না ঘুমাচ্ছেন না, একটু ঢুলছেন না, উং আসছে, সব সময় তৈরি হয়ে আছেন কোন বান্দা কি করছে। আমরা যদি একটা অন্তরে শুধু ভেবেছি যে একটা এই মাদ্রাসাতে গিয়ে 5,000 টাকা দান দেবো, এখনো দিইনি। আল্লাহ কত বড় বৈজ্ঞানিক
যে আগে বুঝে নিয়েছেন যে আব্দুল সত্তার মালুপাড়া হেফজুল কোরআন মাদ্রাসাতে 10,000 দিবে, 5,000 দিবে, ওর দানটা ওর নেকিটাকে লিখেলে। একটা লোক বলেছে অমুক জায়গাতে গিয়ে যাত্রাপালা গান এসছে, শুনবো বা দেখবো, এখনো যায়নি বা ইরাদা করেছে, ইচ্ছা করেছে, মন্তব্য করেছে। ফারিস্তা বলছে থাম থাম, আল্লাহ বলছে থাম, এখানে লিখিস না, যতক্ষণ পর্যন্ত কইরা না ফেলবে ততক্ষণ পর্যন্ত আর কাজটা লিখতে হবে না। আপ দেখেন ভালো এবং মন্দ জিনিসের মধ্যে পার্থক্যটা কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তৈরি হয়ে আছেন। হাদিসের মধ্যে এসেছে প্রতি রাত তৃতীয় অংশতে 2 ভাগ কেটে যাওয়ার পরে 3 ভাগ অংশে রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে এসে আমাদের মতো মাথা মোটা বান্দাদেরকে ডেকে বলে, হে গুনাহগারেরা, হে পাপিষ্ঠ বান্দা বান্দিরা, হে যারা ঘুরক্ষেপ করিস না, জানোয়ারের মতো পশুর মতো ঘুমিয়ে আছিস, এখন আমি দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছি। তোরা কে কি চাইবি চা, কে গুনাহ ক্ষমা নেবি নে, আমি নিচু আকাশে চলে এসেছি তোমাদের দেওয়ার জন্য, তোমাদের ক্ষমা করার জন্য আমি আল্লাহ তৈরি হয়ে এসেছি। ওই সময় না শুনিয়া সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে। ওই সময় যদি আমরা সুন্দর করে হাড় কাঁপানো শীতের মৌসুমে উযু করে আল্লাহর ঘরে গিয়ে বেশি নয় 2 রাকাত সালাত যদি আদায় করি, আর করে আল্লাহকে হাত দুটো উঠিয়ে বলবো, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ গো আমি নিজের জীবনে অনেক ভুল করেছি, জুলুম অত্যাচার করেছি। আল্লাহ আমার গ্রামে ছেলে মেয়ে ছোট বড় সমস্ত মানুষ তোমার বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে, বিছানায় শুয়ে আছে। আল্লাহ গো আমার গুনাহ আমার অন্তরে ধরা পড়েছে, তার জন্য রাত্রি বেলায় রাত্রি 12টার পরে 1টা 2টার সময় তোমার দরবারে এসেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভাবে আমরা যদি অনেক বিনয় করে আল্লাহর কাছে এরকম কান্নাকাটি করতে পারি, দোয়া করতে পারি, হে বাপজান আমার, ওই জায়গাতে যদি আমাদের চক্ষু দিয়ে 1 কাতরা জল বেরিয়ে আসে, 1 ফোঁটা যদি চক্ষু দিয়ে পানি বেরিয়ে আসে, ওই পানি বের হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চক্ষু দুটোকে আল্লাহর জাহান্নামে দেবেন না। আমি বলছিলাম সমস্ত জিনিসের জ্বর হচ্ছে আর আল্লাহর সাথে কথাবার্তা আলাপ আলোচনা করা এবং চাওয়া পাওয়ার মাধ্যম হচ্ছে সালাত নামাজ। বিশ্বনবী কি বলছেন? আপনাদের একটা ওয়াক্তের সালাতের কথা না, 2টো ওয়াক্তের কথা আমি বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। 1 নম্বরে ফজরের সময় আমরা সুন্দরভাবে রাত্রে 3:30 পৌনে 4টার সময় এখন আজান হয়, ওই সময় আমাদের ঘুম ভাঙে। অনেক আল্লাহর বান্দা বান্দির ঘুম সে সময় ভাঙে না, তার ঘুম সকাল 8টার সময় ঘুম ভাঙে। শয়তান তখন তাকে লাথি মারতে থাকে, গুতাতে থাকে, বলে ঘুম যাও, এখনো রাত লম্বা আছে, এখনো ফজর হয়নি। এইরকম করতে করতে যখন ফজরের সময়টা কেটে যায়, শয়তান আবার মুখে পেচ্ছাব করে ওখান থেকে পালিয়ে যায়। কাজ হয়েছে। হাদিসে এসেছে মানুষ যখন ঘুমায় শয়তান গিয়ে তার মাথার চুল নিয়ে 3টা গিরা দেয়, 3টা বাঁধন দেয়। যখনই ফজরের আজান শুনলো, উঠে বসে বিছানাতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই দোয়াটা পড়লো, জিকির আজকার করলো, একটা বাঁধনে একেবারে লাত পড়ে যায়, বাঁধন খুলে যায়। ওযু করলো, 3য় বাঁধন খুলে গেল, ক্লিয়ার হয়ে গেল।
নামাজ যখন পড়লো শয়তান বলছে আমার 14 গোষ্ঠী আছে যদি বাঁধন দিত তাহলে আর বাঁধনকে রাখার কোনো সুযোগ ছিল না। 3টা বাঁধন খুলে গেল। আর যদি আমরা নামাজের জন্য না উঠি শয়তান তখন ওই যে লাথি মারতে, ফুটবলকে যেরকম করে লাথি মারে, আর কিছু ছোট বাচ্চা আছে ঘুম যদি না যায় তো ছেলের মা বা ছেলের বাবা উঠিয়ে নিয়ে পিঠে থাপ দিবে, এরকম করে বলবে বাবা ঘুমাও এরকম করো ওরকম করো, তো ছেলেটা একটু করে চোখ বন্ধ করবে, বাবাকে চিৎ করে শুয়ে দিয়ে এই বুকের উপরে সিনার উপরে হাত দিবে, এরকম করে মারবে আর বলবে ঘুমাও। তো দেখবেন 10 মিনিটের পরে ছেলেটার চোখ দুটো বন্ধ হয়ে আসবে, ঘুমাবে। ওই রকম ওই যারা বেনামাজি আছে, বাড়ির গেট কথা বলছে, দেখেন কয়তলা যে বাড়ি করেছে, মেয়েদের কথা, ন্যাংটা লোক ছিল এখন পয়সাওয়ালা হয়েছে। তো একজন বলছে নামাজ পড়ো না তোমরা, নামাজ পড়ে কি হবে, আর কোন জিনিসের কমি আছে যে নামাজ পড়বো? আমারকে বুধার বাপটার ঘুম বেলা 9:30 না হলে ভাঙে না, আমারকে গেটও খুলে না 9টা না হলে। ও দেখেছে কি জানেন, ও মনে করছে যে আমি সব থেকে ভিআইপি লোক, মানে 9:30-তে জাগার মানে কি মাইকেল জ্যাকসন থেকে বেশি বড় লোক, দেখা যাচ্ছে চীনের রাষ্ট্রপতি থেকে বড় লোক, মনে হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প থেকে বড় লোক। জি, কিছু লোক আছে বাম হাতে চা খাওয়াটাকে খুব ভদ্র মনে করে, বলছে বাবা রে, বাঁ হাতে সিগারেট খাবে আর একদিক দিয়ে ছাড়বে, বাঁ হাতে চা পান করবে আর বলবে এটা হচ্ছে মাই স্টাইল, এর স্টাইল এটা বাম হাতে খাওয়া। তো যখন তোর এটা স্টাইল হয় বিড়ি খাওয়ার, চা খাওয়া, তো লোকের সামনে বাম হাতে ভাত খাওয়াটা বড় স্টাইল হবে? খাইছ না কেন? খাবে না। তো আসলে একটা মানুষের কালচার, শিষ্টাচার, বাড়ির পরিবেশ একটা খুব বড় জিনিস। আপনার ছেলে বড় হয়েছে, আপনার জিম্মেদারি নেই? নামাজ পড়তে বলেন, ফজরে ঘুম ভাঙে না, তাহলে আপনাকে একদম খুব সুন্দর একটা এইরকম সারা পৃথিবীটাকে বিক্রি করে অতটা মূল্য দিতে পারবেন না যতটা মূল্য বিশ্বনবী এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মূল্য দিয়েছেন এবং মূল্যর কথা বলেছেন। কি মূল্য? আল্লাহ পাকের নবী বলছেন, আপনি ফজরের সময় আমরা যে 2 রাকাত ফরজ নামাজ পড়ি, আর ফরজ নামাজের আগে আমরা 2 রাকাত সুন্নত নামাজ পড়ি। তো সুন্নত নামাজটার কথা বলছি আগে আমি। এই 2 রাকাত সুন্নত নামাজ যে আপনি পড়বেন, এর লাভ কতটুকু রয়েছে? কোন সাহেব কয় টাকা পাওয়া যাবে? এই রোতমা থানাতে কয় বিঘা জমি দিবে আল্লাহ? তাহলে 1 বিঘা জমি 5 বিঘা জমির কথা বলি না, আর এটা আমাদের ভারতবর্ষের কথা বলি না, ভালোভাবে কান খুলে শুনবেন। আর কিছু কথাতে এরকম অন্তরটাতে ঢুকিয়ে তালা বন্ধ করে বাড়ি ফিরে যাবেন এবং আমল করবেন, লাভবান হবেন। বিশ্বনবী বলছেন সুন্দরভাবে যে আমরা 2 রাকাত সুন্নত নামাজ পড়ি ফজরে, এই সুন্নত নামাজের মূল্যটা কি? বিশ্বনবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বলেন শোনো, 2 রাকাত কেউ যদি আল্লাহর বান্দা এইরকম ভাবে ফজরের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আদায় করে, এই 2 রাকাত সুন্নত নামাজের ফল আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন দেখুন। বিশ্বনবী বলছেন কতটা দাম রয়েছে, কতটা মূল্য রয়েছে। এই জায়গাতে যদি আমরা প্রতিদিন এই মতো আমল করতে পারি, এই 2 রাকাত সুন্নত নামাজের মূল্য, 2 রাকাত সুন্নত নামাজের মূল্য বিশ্বনবী বলছেন খায়রুম মিনাদ দুনিয়া। দুনিয়ার মধ্যে এইরকম ভাবে যতগুলো দেশ আছে সারা পৃথিবীর মূল্য, এবং এই সারা পৃথিবীর মধ্যে যতগুলো ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, সোনা চাঁদি হীরা মণিমুক্তা ওয়া মা ফিহা, এই দুনিয়ার মধ্যে যতগুলো কলকারখানা রয়েছে, হে বাপজান আমার, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের ভারতটাকে যদি আমরা বিক্রি করি কত টাকা হবে, কত কোটি হবে, যদি আমরা এই বাংলাদেশকে খরিদ করি কত টাকাতে দেবে?
সারা পৃথিবীর যতটা মূল্য হবে, সারা পৃথিবীর মধ্যে যতগুলো এইরকম টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, যা কিছু রয়েছে আকাশের নিচে জমিনের উপরে, ওই সমস্ত জিনিসের মূল্য যত হবে, এই সমস্ত জিনিসের মূল্য যতটা হবে, এই মূল্য থেকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের বেশি মূল্য বলেছে। নারে তাকবীর। কি বুঝতে পারলেন? কত আর আজর নেবেন, কত নেকি নেবেন? সুন্নত নামাজটা সারা পৃথিবীর মূল্য থেকে বেশি। অনেকে সুন্নত নামাজটাকে আমরা গুরুত্ব দিই না, আমরা জীবনে আদায় করি না। গেলাম 2 রাকাত ঠক ঠক করে ঠকে দিলাম আর দিয়ে বাড়ি চলে গেলাম। আর চায়ের দোকানে বসে অমুক এরকম হচ্ছে, হ্যাঁ এ মাসার সেক্রেটারি যে কি হয়ে গেল, আর সভাপতি এরকম হয়ে গেল, এরকম হেড মোল্লা ওরকম, মাইকল মোল্লা এরকম, এই যে করতে লাগলাম দোকানে বসে বসে। নাউজুবিল্লাহ। জি, আর ওর সাথে একটা কথা জড়িত আছে, ওটা বলে দে, আর বলে দিয়ে মেন টার্গেটে আমি চলে যাব। আমার শ্রদ্ধেয় মাননীয় শেখ বুঝতে পারছি, আর এদিকে কানে একবার বলে চলে গেছে, তো কথাটাকে আমি মোকাম্মল করে নিই, তারপরে আমি ইনশাল্লাহ চলে যাব। তারপরে একটা হাদিস শোনেন, বিশ্বনবী বলছেন, আপনি ফজরের নামাজটা সুন্দরভাবে জামাতের সাথে আদায় করলেন, জামাতের সাথে জামাতে আদায় করলেন, আর করে চায়ের দোকানে আড্ডা না পিটে, এদিক ওদিকে গল্প গুজব না করে, সুন্দরভাবে আপনি ওই জায়গাতে বসে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম করে জিকির আজকার করতে 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 বসে থেকে গেলেন। করতে করতে সূর্য উঠে গেল। সূর্যটা যখন উঠে পরিপূর্ণ হয়ে গেল, তারপরে যদি একটা আমল করতে পারেন, বিশ্বনবী বলছেন কি আমল? ওই সময় যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। শর্তটা কি বললেন? ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন, আর করে ওই জায়গাতেই বসে জিকির আজকার করতে 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 সূর্য উঠে গেল। সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লেন। বিশ্বনবী বলছেন, কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাআম্মাতিন তাআম্মাতিন তাআম্মাতিন। একজন আল্লাহর বান্দা বান্দি বৈধ টাকা খরচ করে, বৈধ হিসাবে, বৈধ পন্থায় হজ এবং উমরা করে যতটা নেকি পাবে, আপনি এই জায়গাতে যদি আমল করেন, কতটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেবেন। একবার সুবহানাল্লাহ পড়া যাবে না?